নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল উত্তম চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আজকে আমরা আনবক্সিং করব রেডমি নোট 7। এটি হচ্ছে রেডমি নোট 7-এর প্যাকেট। আমি ফ্লিপকার্টে এটি অর্ডার করেছিলাম 6 তারিখে, প্রথম দিন যেদিন এটির সেল শুরু হয় এর আসে, এবং আজকে আমরা এটার আনবক্সিং করব। এই ছিল হচ্ছে ওর প্যাকেট। এই হচ্ছে রেডমি নোট 7-এর প্যাকেজিং, বাবল র্যাপার দিয়ে দেওয়া আছে। এটা হচ্ছে ওর বিল। এটা যেহেতু 4 জিবি এবং 64 জিবির ভেরিয়েন্ট, সেই জন্য এর দাম পড়েছে 11,999 টাকা। এখন আমরা দেখব রেডমি নোট 7-এর এই প্যাকেজিংটা। এখন আমরা এটাকে খুলে নিই। এই হচ্ছে রেডমি নোট 7। এদিকে রেডমি নোট 7 লেখা আছে, এদিকে কিছু ইনফরমেশন দেওয়া আছে। এই যেরকম এমআরপি লেখা আছে 14,999 টাকা, কিন্তু এটা ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে 11,999 টাকায়। এবং এটি হচ্ছে মেড ইন ইন্ডিয়া, মানে এটা ভারতের জন্যই তৈরি হয়েছে। এখানে কিছু স্পেসিফিকেশান দেওয়া আছে, যেরকম দেখুন এখানে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 660। এছাড়া এটি 6.3 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, বা এর রিয়ারে রয়েছে 12 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের এআই ডুয়াল রিয়ার ক্যামেরা। এছাড়া 4000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এখন আমরা বক্সটি খুলব। এই হচ্ছে প্যাকেজিং। এর উপরেই রয়েছে, দেখে নিই এর মধ্যে কি আছে। এর মধ্যে একটা ব্যাক কভার দেওয়া আছে, কিছু কুইক স্টার্ট গাইড এবং ম্যানুয়াল। এরপর রয়েছে হ্যান্ডসেটটিকে এদিকে রাখি, পরে আমরা এটা নিয়ে আলোচনা করব। এছাড়া আর কি দেওয়া আছে দেখে নিই। এছাড়া এখানে রয়েছে একটি অ্যাডাপ্টার, যেটি হচ্ছে 5 ভোল্টের। এছাড়া ইউএসবি কেবল রয়েছে, যেটা কিনা এটা হচ্ছে টাইপ সি পোর্ট। এগুলো আমরা একটু আলাদা করে রেখে দিই। এখন আমরা দেখি সেটটির মধ্যে সেটটি কেমন। এই হচ্ছে রেডমি নোট 7। এর উপরে কিছু স্পেসিফিকেশনগুলো দেওয়া আছে, যেরকম এর প্রসেসর কি, এর ডিসপ্লে কত, রিয়ার ক্যামেরা কতটুকু, এবং এর ব্যাটারি কতটা। সাইডে দেখে নিয়ে এখানে আছে স্পিকার গ্রিল, এখানে আছে চার্জিং পোর্ট, এপাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ অ্যান্ড ডাউনের বাটন। উপরে রয়েছে 3.0 mm হেডফোন জ্যাক, আইআর ব্লাস্টারের জন্য জায়গা রয়েছে। এইখানে আছে সিম ট্রে, এবং এটাতে হাইব্রিড সিম স্লট রয়েছে, মানে হচ্ছে এখানে আপনি দুটো সিম একসঙ্গে চালাতে পারেন, অথবা একটি সিম এবং একটি এসডি কার্ড এখানে ঢোকাতে পারেন। পেছনের এগুলো খুলে রাখছি। এবার দেখুন এই সেটটির যেটা একটি বিশেষত্ব, সেটা হচ্ছে এর সামনে যেরকম কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া আছে, ঠিক সেরকমভাবে এর ব্যাক সাইডটাও কিন্তু গ্লাস প্রোটেক্টেড, এবং এটাও কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া আছে। এই হচ্ছে
হ্যান্ডসেটটি। এখন আমরা এটিকে স্টার্ট করব। এটিকে আমরা সেট আপ করে নিয়েছি। এখন আমরা দেখব, বাহ, এর ফিঙ্গারপ্রিন্ট খুবই রেসপন্সিভ, একদম মানে সেকেন্ডের কিছুক্ষণের মধ্যেই এটা খুলে যাচ্ছে। আমরা এখন একবার সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে গিয়ে দেখে নেব এটি অ্যান্ড্রয়েড পাই, লেটেস্ট অ্যান্ড্রয়েড সফটওয়্যারে এটি চলছে। এছাড়া আমরা এখানে স্টোরেজ র্যাম দেখবো, এখানে 4 GB র্যাম। এর সিপিইউ হচ্ছে অক্টাকোর 2.2 GHz, মানে এর 660 যে স্ন্যাপড্রাগনের যে 660 প্রসেসরটি চলছে তার ম্যাক্সিমাম ক্লক স্পিডে এটি চলছে। আর আমরা এখানে ইন্টারনাল স্টোরেজটা এখানে দেখে নেব। দেখতে পাচ্ছেন এখানে 64 GB স্টোরেজের মধ্যে 52.44 GB হয়ে যাবে, বাকিটা সিস্টেমের। ব্যাক করব। আমরা কিছু ক্যামেরা স্যাম্পল নিয়েছি, সেটা আমি গ্যালারিতে রেখেছি, সেটা আপনি দেখে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কয়েকটা ছবি তুলেছি, এবং যেরকম ডিটেলিং খুবই ভালো। আপাতত তো ক্যামেরা ভালোই দেখতে পাচ্ছি। দেখা যাক, এটা আরও ইউজ করার পরে এটা জানা যাবে কি দাঁড়ায়। স্মুথ রান করছে। এছাড়া মোটামুটি এটি আমরা একটা কুইক ডিটেলিং নিলাম, আনবক্সিং করলাম মোবাইলটির। ধীরে ধীরে এটি ইউজ করে আমি এটার একটা ফুল রিভিউ ভিডিও আপনাকে দু একদিনের মধ্যেই আপনাদেরকে আমি প্রোভাইড করতে পারবো আশা করছি।